আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো আনঅফিসিয়াল ফোন আসলে কি, এই ফোন ব্যবহার করলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা, আর কেন এই ফোন কিনলে ঝুঁকি থাকে, সবকিছু আজকের এই ভিডিওতে বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার টাকা আর ঝামেলা দুটোই বাঁচবে। আনঅফিসিয়াল ফোন কি বন্ধুরা? আনঅফিসিয়াল ফোন হলো সেই মোবাইল ফোন যেটি বাংলাদেশ সরকারের অনুমোদিত চ্যানেল বা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ছাড়া দেশে আনা হয়। সহজ ভাষায় বললে এই ফোনগুলো সাধারণত বিদেশ থেকে আনা গ্রে মার্কেট ফোন, এবং এগুলো বিটিআরসি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এর মাধ্যমে সঠিকভাবে রেজিস্ট্রেশন করা থাকে না। আনঅফিসিয়াল ফোনের বৈশিষ্ট্য। আনঅফিসিয়াল ফোনে সাধারণত যেসব সমস্যা দেখা যায়: কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি থাকে না, বিটিআরসি আইএমইআই রেজিস্ট্রেশন করা থাকে না, হঠাৎ করে সিম নেটওয়ার্ক বন্ধ হয়ে যেতে পারে, ভবিষ্যতে আইএমইআই ব্লক হওয়ার ঝুঁকি থাকে, সফটওয়্যার আপডেট বা সার্ভিস সাপোর্টের সমস্যা হয়, সার্ভিস সেন্টারে গেলে অনেক সময় সার্ভিস পায় না। ভবিষ্যতে আনঅফিসিয়াল ফোনে কি সমস্যা হতে পারে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সরকার যখন নতুন করে আইএমইআই যাচাই বা বিটিআরসি কড়াকড়ি করে, তখন অনেক আনঅফিসিয়াল ফোন হঠাৎ করে নেটওয়ার্ক হারায়, কল করা বা নেটওয়ার্ক ব্যবহার করা যায় না, ফোন কার্যত অচল হয়ে যায়। আর তখন না ফোন বিক্রি করা যায়, না ঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে মানুষ কেন আনঅফিসিয়াল ফোন কিনে? কারণ একটাই, দাম কম, নতুন মডেল আগে পাওয়া যায়। কিন্তু মনে রাখবেন, আজ কম দামে কিনে কাল বড় সমস্যায় পড়তে পারেন। অফিসিয়াল ফোন কেন ভালো? বিটিআরসি অনুমোদিত, অফিসিয়াল ওয়ারেন্টি থাকে, ভবিষ্যতে কোনো নেটওয়ার্ক ঝামেলা নেই, নিশ্চিত ব্যবহার করা যায়। শেষ কথা, আপনি যদি দীর্ঘদিন নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই অফিসিয়াল ফোন কেনাই বুদ্ধিমানের কাজ। আনঅফিসিয়াল ফোন নিয়ে এই ছিল আমাদের আজকের এই ভিডিওর কথা। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনাদের আনঅফিসিয়াল ফোন নিয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।